হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো একটি গরম খবর নিয়ে, না একটি ঠান্ডা খবর নিয়ে, না একটি ঠান্ডা খবর নিয়ে। আসলে কষ্টের কথা কি বলবো বন্ধুরা, যখনই ইউটিউব খুলি ঠান্ডা, ফেসবুক খুলি ঠান্ডা, ইনস্টাগ্রাম খুলি তাও ঠান্ডা। মানে এত ঠান্ডার ভিডিও দেখা হয় ইদানিং। আমার মনে হয় আমি বাংলাদেশে থাকি না, আমার মনে হয় আমি থাকি হচ্ছে সৌদি আরবে। একটু পরে কোনো সৌদি আরবের মানুষ এসে আমাকে বলবে ওয়াল হাবিবি ওয়াল হাবিবি ওয়াল্লা ওয়াল্লা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মালদ্বীপে বন্ধুদের নিয়ে সান্ডার বিরিয়ানি খাইতেছি। আসলে বিরিয়ানিটা খুবই মজা, যারা খান নাই এখনো ট্রাই করে দেখতে পারেন। যারা খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন। ভাই আমি এখনো খাই নাই, আর আমি খাইতে চাইও না, কারণ আমার এত অল্প বয়সে মরার কোনো শখ নাই। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 17টি সান্ডা সহ এক চোর কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভারত সীমান্ত থেকে সান্ডা সংগ্রহ করে মাগুরা ফরিদপুরে বিক্রির কথা স্বীকার করেছে। আমার কথা হইলো, এটা বাংলাদেশে কে খাইব যে আপনার চুরি করতে হইব? বাংলাদেশে কি আদৌ সান্ডা খাওয়ার মানুষ আছে? অবশ্যই আমাকে জানাবেন। আর কি বলবো, শুধু সান্ডা না, তার সাথে হচ্ছে সান্ডার তেল, আবার এখন তো গানও বের হইছে, আপনাদের শোনাই। সেই মরুতে ঠান্ডা থাকে না, সেই মরুতে কফিল আসে না। চিন্তা করেন ভাই, সান্ডা নিয়ে গান, এটা ভাবা যায়? শুধু বাঙালি বলেই পারে? বাঙালিরা সব পারে। সারা জীবন শুনলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখন শুনি তুমি কে আমি কে, সান্ডা সান্ডা। হাই রে বাঙালি। অনেক তো সান্ডা মিম হলো, এখন চলুন অন্য কোনো মিম দেখে আসি। খোদার কসম ভাই, আমার লাইফে আমার দাদা মারা গেছে, আমার নানা মারা গেছে, কিন্তু আমি কখনো কাঁদিনি। হ্যাঁ, কষ্ট পেয়েছি, কিন্তু লাইফে একটা ছেলের জন্য আমি বাচ্চার মতো কান্না করছি, তবুও তাকে আমি লাইফে ফিরে পাইনি। তা মামনি, তুমি কি বড় হয়ে গেছো? আর আমার কথা হচ্ছে এদের জন্য আপনারা গাছ লাগাচ্ছেন, পরিবেশ বাঁচাচ্ছেন। কি দরকার ভাই? এর থেকে ভালো গাছ কাইটা ফেলেন, পরিবেশ নষ্ট করে ফেলেন। এদের মতো মানুষ মরে যাওয়া দরকার। চোখের আঙিনায় শুধু দেখি যে তোমায়, তোমায় ঘিরে আমার যত ভালোবাসা। কি দেখতেছেন? কি করলেন জীবনে? কি করছেন জীবনে? কিছু করতে পারছেন? আপনাদের বইলা লাভ কি? থাক, আর কিছু বললাম না। When you study, you pass. And when you pass, you get happy. And when you get happy, you play. And when you play, you get tired. And when you get tired, you get sick. And when you get sick, you die. So don't study. টিচারের কথাটাই কিন্তু লজিক আছে ভাই। এতদিন তো চিন্তা করে এই বিষয়টা বুঝা পাই নাই। আমার এই টিচারের কাছে পড়তে হবে, তাড়াতাড়ি এই টিচারের নাম্বার এনে দেন আমাকে। এই টিচারের কাছে আমি পড়বই। হ্যাঁ, কাকা জুতা পরছে তো কি হয়েছে? কাকা জুতাই তো পরছে, কিন্তু কাকাকে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখ, তুই যা ইচ্ছা করে নে, আমি তোকে কোনোদিন অ্যাকসেপ্ট করবো না। তুই আমার পায়ে পড়ে বলবি অ্যাকসেপ্ট করে নে। তোকে আমি বউ না বানাতে পারি, মেয়ে বানিয়ে ছাড়বো। আর দেখ তো। শোনো না, আমি তোমার গার্লফ্রেন্ড হবো, বউ হবো, সব হবো। শুধু তুমি আমার মায়ের পেছনটা ছেড়ে দাও। আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। প্লিজ আমার সাথে
এই হচ্ছে নিনজা টেকনিক। মেয়ে না পটুক, মেয়ের মাকে পটাবো। একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে। ভাই এভাবে বললেন না, মানুষটা এমনিতেই কষ্টে আছে, যদিও কষ্ট দেখলে আমার হাসি পায়। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার ফেয়ার এন্ড লাভলি শেষ হয়ে গেছে, আমার কি দোষ? সত্যি তো, ফেয়ার অ্যান্ড লাভলি শেষ হয়ে গেছে, এতে মেয়ের দোষ কি? যদিও মেয়ের আসল চেহারা বের হয়ে যায় পাউডার সুমো মেকআপ ছাড়া। সব মেয়েরা কিন্তু এক না, শুধু 99%। মা সবসময় মাই, মার ভালোবাসা বউ কখনো বুঝতে পারবে না। ভাই এমনি ভালো ছিল, আমি চিন্তা করছি মানুষ বিয়ে করে শান্তির জন্য, এখন মাও শিখায় দেয় মাইট দেওয়ার জন্য। এই ভিডিও থেকে কি শিখতে পারলেন? মেয়ে মানুষ ভুল করে না, মেয়ে মানুষ কখনো ভুলই করতে পারে না, সব দোষ ছেলেদের। তো চুপচাপ মাইনা নেন, বাসায় যাইয়া মাইর না খাইতে চাইলে। ভাইটা কিন্তু সেই হ্যান্ডসাম, ভাইয়ের চেহারা দেখে আমি আমার আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। আমি ভাইয়ের বিগ ফ্যান। ভাই আপনাকেই চাই নেক্সট হিরো হিসাবে। হ্যাঁ, তো আমার দিব্যি খেয়ে বলেছে আমাকে বিয়ে করবে, আর মায়েরও দিব্যি খেয়ে বলেছে কি বিয়ে করবে। তুমি এখন কি চাইছো বলো তো? আমি কি চাইবো? বিয়ে করতে চেয়েছি, আমি বিয়ে করবো। চিন্তা করেন, পোলা পোলা এত সিরিয়াস একটা বিষয় নিয়ে হাসতাছে, পোলার ভিতরে কোনো ডর ভয় কিছু নাই। পোলা, আমার মনে হয় সব ষড়যন্ত্র এই ছেলেটারই। এই পোলা বিয়ে করব কিন্তু মারে বলতে পারতেছে না, এর জন্যেই মেয়েরে বাড়ির সামনে না দাঁড়া করাইছে। আর এইদিকে মা, আমার ছেলে না ভালো, আমি 5 টাকা করে দিই আর আমার ছেলে চাকরি আছে, ও একটা আন্টি সব দোষ আপনার ছেলের, সে ষড়যন্ত্র কইরা মেয়েরা আনছে, খোঁজ নিয়ে দেখেন। সো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।